Hello friends, Assalamualaikum. Shazan তোমাদের সাথে শেয়ার করবো how to pin and unpin PowerPoint presentation in বাংলা। অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা একটা PowerPoint প্রেজেন্টেশনের মধ্যে পিন এবং আনপিন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা বিজনেস করার পরে আমরা যখন সেটা করবো সেজন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসি। ব্যাস এখানে আসার পরে এখন আমরা এই ওপেনে আসবো। ব্যাস আসার পরে এখন আমরা পিন এবং আনপিনের বিষয়টা তো করবো, সেজন্য আমরা আমাদের এই যে দিক থেকে আমি বিষয় তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। ধর আমরা আমাদের এখানে কিন্তু আমরা আমাদের কিছু কি করা আছে, আমাদের ডকুমেন্ট আছে। এখন এখান থেকে আমার ধরো প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আমি পিন আনপিন করব। এখন আমি ধরো এই ডকুমেন্টটা ধরো এটা পিন দিস আইটেম, আমি এই পিন করলে কি কাজ করে, আমি যদি আমাদের কোনো ডকুমেন্ট সেভও করি এই ডকুমেন্টটা সবার আগে থাকবে, এটা পরেরটা আসবে। এদের আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে যদি এখন পিন দিস আইটেম এটা দিই তাহলে সবার উপর কিন্তু এটা, এখন আমি যে ডকুমেন্ট ওপেন করি এটা আগে থাকবে। তো এই যে আমি যদি এখন আমাদের এই যে এটা পিন করি, আমাদের পিনের বিষয়টা কি, আমাদের ধরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, এটা আমাদের বারবার খুঁজে খুঁজে না বের করে আমি পিন করে রাখতে পারি। আর ধরো আমি আমার কোন ডকুমেন্টটা পিন করতে পারি, ধর আমি এখান থেকে আমার এই ডকুমেন্টটা প্রিন্ট করবো, ইচ্ছে এল এটা আমি ধর কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট, তো এই যে আমি যদি এটা দিই তো সবার উপরে কিন্তু এটা এদের এখানে কিন্তু এদেরও প্রিন্ট হয়ে গেল। এখন এবার প্রিন্ট হওয়ার পরে এখন আমি যেটা প্রয়োজন ওপেন করতে চাই এখানে ডাবল ক্লিক করলে এদের এটা ওপেন হয়ে যায় ডকুমেন্ট। ব্যাস এটা আমি দেখলাম কিভাবে এই বিষয়টা করতে চাই। ব্যাস আমি কিন্তু এভাবে এই বিষয়গুলো করতে পারি পিনের বিষয়টা। এখন আবার আমরা আমাদের কিন্তু খুঁজে খুঁজে বিষয়টা করতে হবে না। আবার আমি যদি আনপিন করতে চাই, এই যে আমি যদি এটা উঠিয়ে দিই এই আনপিন দিস আইটেম, এটা উঠিয়ে দিলে তার খাবার এটা কিন্তু আগের জায়গায় চলে গেছে, আগের যে জায়গায় ছিল এই দিচ্ছে এল আমরা যে জায়গায় ছিল আগে এই যে এখানে কিন্তু আবার চলে আসছে। পরে আবার আমি ধরো এটার পরে আমি এই ইচ্ছে সিবিএ এটা আমি আবার আগের জায়গায় নিয়ে আসতে চাই, নিয়ে আসলে আবার আগের জায়গায় চলে আসছে, পিন কিন্তু এখন নাই। আবার এটা আমি ধরো আগের জায়গায় নিয়ে আসবো আনপিন করে, তা আমি যদি এটা দিই দিলে কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। এটাই হচ্ছে পিন আর আনপিনের বিষয়টা। ব্যাস আমরা এটা দেখলাম কোনটা কি কাজ করে। ব্যাস এখন আমরা ব্যাকে আসি, এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। তো আমি চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে আমাদের এখান থেকে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে পিন এবং আনপিন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবে সবার সাথে শেয়ার করবে।